আরব দেশের মক্কা শহর 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আওয়াল সেই শহরে জন্ম নেয় এক শিশু। তার নাম রাখা হয় মুহাম্মদ, মানে প্রশংসিত। তার পিতার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। তিনি আমাদের মহানবী, পৃথিবীর শেষ নবী। তিনি জানতেন পরিশ্রম করা ছাড়া জীবনের উন্নতি করা যায় না, তাই পরিশ্রম করাকে তিনি খুব গুরুত্ব দিতেন। একবার হলো কি, এক গরিব লোক তার কাছে সাহায্য চাইতে এলো। নবীজি তাকিয়ে দেখলেন লোকটির পরনে ছেঁড়া কাপড়, চোখে মুখে বেদনার ছাপ। লোকটি পঙ্গু বা বুড়ো নয়, ইচ্ছে করলেই কাজ করে খেতে পারে। তিনি বললেন, তুমি ভিক্ষা করছো কেন? কাজ করে খেতে পারো না? লোকটি বলল, কি করব হুজুর, কাজ পেলে কি আর ভিক্ষা করতাম? কাজ না পেয়েই তো পেটের দায়ে ভিক্ষায় নেমেছি। নবীজির মায়া হলো, ভাবলেন সাহায্য দিলে হয়তো একবেলা তার আহার জুটবে, কিন্তু তারপর সারা জীবন কি একটি লোক ভিক্ষা করে কাটাবে? এমন কিছু করা দরকার যাতে তার অভাব দূর হয়, মানুষের কাছে হাত পেতে অপমান সইতে না হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার বাড়িতে কি এমন কিছু আছে যা বিক্রি করতে পারবে? লোকটি বলল, হুজুর, আমি গরিব মানুষ, তেমন কিছুই নেই, তবে ঘরে একটি কম্বল আছে, চাইলে ওটা বিক্রি করা যায়। নবীজি বললেন, ঠিক আছে, তাই করো, তোমার একমাত্র সম্বল কম্বলটাই নিয়ে এসো। লোকটি তাই করল। নবীর কথা মতো চলে গেল বাড়ি। একটু পর ফিরে এলো কম্বল নিয়ে। নবীজি কম্বলটি সাহাবীদের দেখালেন, বললেন, এটি বিক্রি হবে, কেউ কি উপযুক্ত মূল্য দিয়ে কম্বলটি কিনতে রাজি আছো? নবীজির কথা শুনে এক সাহাবী বললেন, আমি কিনব হুজুর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে উপযুক্ত দামে কম্বলটি বিক্রি করে দিলেন। কম্বল নিয়ে সাহাবী চলে গেলে নবীজি লোকটিকে ডাকলেন, তার হাতে কিছু অর্থ তুলে দিয়ে বললেন, এই অর্থ দিয়ে কিছু খাবার কিনে খাও। এরপর বাকি অর্থ দিয়ে তিনি একটি কুঠার কিনলেন। সে কুঠারে নিজেই হাতল লাগালেন। লোকটিকে বললেন, এই কুঠার নিয়ে প্রতিদিন বনে যাবে, বন থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করবে। লোকটি তাই করল। সে প্রতিদিন বন থেকে কাঠ কেটে সে কাঠ বাজারে বিক্রি করতে থাকল। এতে তার খুব লাভ হলো, তার অভাব দূর হয়ে গেল। এখন আর তাকে ভিক্ষা করতে হয় না, বরং অভাবী মানুষকে নিজেই সাহায্য করতে পারে। কিছুদিন পর সে মহানবীর সঙ্গে আবার এসে দেখা করল। এবার তার গায়ে নতুন জামা, মুখে হাসি। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আমি এখন মেহনত করে খাই, আমার আর কোনো অভাব নেই। আপনার কথা শুনে আমার খুব উপকার হয়েছে, আপনি আমাকে সুন্দর জীবনের পথ দেখিয়েছেন। তার কথা শুনে হাসলেন নবী, বলেন, যে মেহনত করে খায় আল্লাহই তাকে সাহায্য করেন। তাই তো কবি বলেন, নবীর শিক্ষা, করুণা ভিক্ষা, মেহনত করো সবে। এই ঘটনা আমাদের বলে, জীবনে উন্নতি করতে চাইলে পরিশ্রমী হও, জীবনকে সফল করতে চাইলে পরিশ্রমী হও। যে পরিশ্রমী নয় সে অলস, সে কখনো সফলতা লাভ করতে পারে না। একজন কবি চমৎকারভাবে এই কথাটি বলেছেন তার কবিতায়। তিনি বলেন, পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ, আলস্যে দারিদ্র্য আনে, পাপে আনে দুঃখ।